पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम। हाँ दादा नमस्कार 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 नमस्कार। हाँ আছেন তো এই দুজন, ও তিনজন, নমস্কার সকলকে নমস্কার। ঠিক আছে, হ্যাঁ কী বলছিলেন বলুন। এর আগের দিন তো বলেইছি যে পড়া এবং অপরা প্রকৃতি। পড়া প্রকৃতিটা হচ্ছে মূল প্রকৃতি, যে প্রকৃতি থেকে আমরা বিচ্যুত হয়েছি, যে প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে অপরাতে পরিবর্তিত রূপান্তরিত হয়েছি। এখন এই মানে আমাদের যে জীব জৈব সত্তা যে অপরা প্রকৃতিকে আশ্রয় করে রয়েছে, পরা প্রকৃতিকে ভুলে গেলেই তো আমরা দুঃখ ভোগ শুরু হয় আমাদের, না? মায়ার স্বরূপ নিয়ে আপনারা আগের দিন বলেছি বলেই প্রশ্নগুলো উঠছে যে পরা প্রকৃতি সেটা গুণাতীত, অপরা প্রকৃতি সেটা গুণময়ী। অর্থাৎ চণ্ডীতে আছে যে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। যেই দৈবী সত্তা থেকে আমরা নেমে আসি তখন ত্রিগুণকে আশ্রয় করি, সত্য রজ তম। ক্লারিফিকেশনটাই তো দিচ্ছি না? হ্যাঁ ভালো করে, হ্যাঁ প্রশ্ন নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। মায়া আর প্রকৃতি কিন্তু একই বস্তু। আত্মা কি? আত্মা আবার কি? পুরুষ এইভাবে বুঝে নিতে হবে। আত্মা কিন্তু কোনো প্রকৃতির দ্বারা হচ্ছে না। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর। তাই না? আবার বলছেন মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তান্তরন্তিতে। আমরা পরা প্রকৃতিকে আশ্রয় যদি না করতে পারি তাহলে এই দুস্তরা মায়ার কবলে আমাদের পড়ে থাকতে হয়, আর জন্মের পর জন্ম ওই ত্রিগুণের খেলায় খেলতে হবে। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, তারপর মনুষ্য জন্ম। মায়ার অতীত হতে হয়। অপরা প্রকৃতি ক্ষিতি অব তেজ মরুদ বোম মন বুদ্ধি আর মন বুদ্ধি অহংকার। কটা হলো? 8টা হলো। এই 8টা হচ্ছে, হ্যাঁ এই 8টা কিন্তু মূল প্রকৃতিরই পরিণতি। এই 8টা হচ্ছে ঈশ্বরের অপরা প্রকৃতি। এ সত্য রজস্তম ত্রিগুণময়ী। তা হ্যাঁ এই প্রকৃতিকেই আবার অন্য ভিউ থেকে মায়া বলা হচ্ছে। ধরুন বিরাট খোলা মাঠ, সেখানে কোনো বাড়ি ঘর নেই, তার মধ্যে অনন্ত আকাশ, দিগন্ত প্রসারী দৃষ্টি মেলে আমি তাকাচ্ছি সব। এখন তার মধ্যে একটা বাড়ি তৈরি হলো। আমাদের এখানে ধানের ক্ষেত ছিল, সেই ক্ষেত ভর্তি হয়ে সাদা সাদা বালি ফেলে খেলে কৃষি জমি ছিল, হ্যাঁ স্পাউট ছিল, বিরাট পাম্প হাউস ছিল। পাম্প হাউসটাও এখনো পড়ে আছে, কিন্তু ক্রমশ 71, 72-তে লোক সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। আবার ওরা কেনে নিয়ে দিকটা, ওরা এখানে এলো
বিহার থেকে, বিহার, উত্তরপ্রদেশ এসব অঞ্চল থেকে লোকজন এলো। ক্রমশ কলকাতায় খুব পলিউশন বলে ওখানকার লোকেরাও খুব ভিড় জমিয়েছে এদিকে এই গ্রামের মধ্যে। এখানে এসে তারা বাড়িঘর করেছে, বেশ সুন্দর সুন্দর বাড়িঘর। এই যে আমাদের বাড়ি থেকে সমস্ত ধান মাঠের ওপার বহু দূর দেখা যেত, তো এখন সেটা ব্লক হয়ে গেছে, সেসব ভিউ আসে না, আকাশই দেখা যাচ্ছে না। তো এই যে বিরাট মাঠের মধ্যে একটা বাড়ি হলো, সেই বাড়িতে এই বাড়ির মধ্যে, বাড়ি বলতে তার প্লিন্থ, তার আপ টু রুফ, ওয়াল অ্যান্ড ওয়াল, এই তিনটে হচ্ছে বাড়ির সেই উপাদান যা উন্মুক্ত আকাশকে লিমিটে এনে দিল। এখন অসীম আকাশকে আর দেখা যায় না। যদি একটা জানলা টানলা এক একটা থাকে, তো সেই জানলা দিয়ে যেটুকু দেখা যাবে সেটুকুই দেখা যাবে। তাহলে কি করলো? তিনটে গুণ। বাড়ির যে প্লিন্থ, যে ভিটেটা, সেটা একটা গুণ, ধরুন সেটা সত্ত্বগুণ। এবারে ওয়াল আপ টু রুফ, সেটা হচ্ছে রজগুণ। আর ছাদটা হচ্ছে তমগুণ, যেটা মেনলি ঢেকে নিল একদম ওপর থেকে। এই যে বাড়ির ভেতরের যে সীমাবদ্ধ আকাশ হয়ে গেল, সে নিজেকে একটা বিরাট আকাশ থেকে সেপারেট করে নিল। তাহলে এই পৃথকত্বের মূল কারণ হচ্ছে ওই মায়া ত্রিগুণময়ী, প্লিন্থ, ওয়াল অ্যান্ড রুফ। তাহলে এই ত্রিগুণ কি হলো? আমার আকাশকে সীমাবদ্ধ করে দিল। সেই রকম জীবাত্মার যে আবরণ, দেহ ধারণ করলে তো আবরণ থাকবেই, তাই না? এই আবরণই কি করলো? যে বিরাট মানে আকাশ থেকে নিজেকে একটা ঘরের মধ্যে আছি তো আলাদা করে রাখলো। সেই হচ্ছে আত্মার আবরক মল। এটা আমি একটা বললাম আর কি। মানে বেদান্তের ভাষায় এই শরীর হচ্ছে পঞ্চকোষাত্মক কোষ, সেলুলার বডির কথা। এবারে সেলুলার বডিতে এলাম। তাহলে জীব পুরুষের 5টা দেহ: অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। সেলুলার বডি যেটা বলছি, পঞ্চকোষী দেহ যেটা, সেটা হচ্ছে প্রথমে অন্নময় দেহ, মানে যা দিয়ে আমরা ভোগ করি, সেই জড় দেহটা আর কি। জড় দেহটাই হচ্ছে কি? জড় দেহ মানে জড়তা সম্পন্ন না, যে দেহটা আপনার ফিজিক্যাল বডি, আপনার যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, এটাই আপনার জৈব দেহ। আমি অলস বলিনি কাউকে। জড় দেহ মানে যার অস্তিত্ব সাময়িক, এখন আছে তখন নেই, আজ আছে 50 বছর পরে নেই, 60 বছর পরে নেই। হ্যাঁ, আরও যতদিন আছে কিন্তু এক সময় নেই। এটাই হচ্ছে জড়দেহ, লিমিটেড আয়ু আর কি। তাহলে অন্নময় কোষ সমন্বিত যে দেহ, স্থূল দেহ, সেটাই হচ্ছে ভোগ দেহ। না, শুধু মানুষের থাকবে কেন? মানুষের আছে, গরুর আছে, পশু প্রাণীর আছে, হ্যাঁ, গাছেরও আছে জড়দেহ। গাছের দেহ জড়দেহ। গাছ চিরকাল থাকে না, না 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 না, কোনো গাছই চিরকাল থাকে না।
সব দেহ যেগুলো সূক্ষ্ম বা কারণ রূপে ওই গাছে আছে, চলাফেরা করতে পারে না, তাতে কি হলো? তাতে কিছু হয়নি, চলাফেরা না করতে পারলে কিছু হয় না। না, হ্যাঁ, এই এই কৌশিক দেহগুলো সবগুলোই গাছের ভেতর রয়েছে। হ্যাঁ, তার এক্সপ্রেশন হয়নি, তা হয়নি, এক্সপোজার হয়নি। হ্যাঁ, যে দেহ আশ্রয় করে প্রাণসত্তা স্থিত, সেটা প্রাণময় দেহ। প্রাণী মাত্রেরই দুটো দেহ থাকবে, একটা প্রাণময়, একটা অন্নময়। অন্নময় না থাকলে প্রাণময় আসতো না। কি পুরোটা বলিনি তো এখনো। মানুষ আলাদা, মানুষ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষ ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, জানবেন। হ্যাঁ, সেইটাই হচ্ছে জ্ঞানময়, বিজ্ঞানময় যাই বলি। মানুষ, হ্যাঁ, মনোময় দেহ। মনোময় দেহ হচ্ছে যে শরীর যে সেলগুলো আমাদের চিন্তা ভাবনা করায়, হ্যাঁ বললাম তো, বিচার বিবেচনা করায়, নানা রকম, এটা করবো কি ওটা করবো না, ওটা করবো কি ওটা করবো না, এসব ভাবনা চিন্তা করায়, সেটাই হচ্ছে মনোময় দেহ। মনোময় দেহের কাজ মনন করা, চিন্তা ভাবনা করা। চিন্তা আপনি সব সময় করেন, খেতে বসে করেন, ও পায়খানায় বসে করে, যেখানে বসে করলো, চিন্তা তো করে কন্টিনিউয়াস, সব সময় চিন্তা করে যাচ্ছেন। আমিও করি, সবাই করে। এটা করব, সেটা করব, ওই করব, সেই করব, ও সব 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 চিন্তা ভাবনা করে, বিচার বিবেচনা করে, বিচার বিমর্শ করে, সংকল্প বিকল্প করে, সেটাই মনোময় দেহ। হ্যাঁ, যারা মানুষ মাত্রেরই তিনটে দেহ, একদম ক্লিয়ার। যারা, হ্যাঁ, খুব উন্নত মহাপুরুষ যারা, মহামানব যারা, তাদের দেহটা বিজ্ঞান। সেই দেহে সারা পৃথিবীর সমস্ত জ্ঞানের একটা কম্বিনেশান, একটা কম্বাইন্ড অনুভূতি প্রকাশ ঘটে। সে বিষয়ে একটা বিজ্ঞানময় যে কী হয়, তার সঙ্গে প্রকৃতির একটা একাত্মবোধ সৃষ্টি হয়। হ্যাঁ, প্রকৃতির সঙ্গে খুব ব্যালেন্স হয়ে যায় বিজ্ঞানময় দেহ যাদের। এই দেহে সারা পৃথিবীর সমস্ত জ্ঞানের একটা ইউনিফাইড এক্সপ্রেশন আসে। টোটাল ভিউ, একটা জীবন সম্বন্ধে একটা সামগ্রিক দৃষ্টি ফুটে ওঠে। হ্যাঁ, আমরা যেমন সারা পৃথিবীর ম্যাপ দেখি দেয়ালটা, বা ওই যে স্কুলে দেখায় না, ওই যে গোলক, হ্যাঁ, গোলক মানচিত্রের যে গোলক, যে গ্লোব দেখে আমাদের ভূমণ্ডলের জ্ঞান হয়। এবং সেই এমন একটা জ্ঞানে সব কিছু লাভ। অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন এই বিজ্ঞানময় দেহ দিয়ে। এই বিজ্ঞানময় দেহ দ্বারাই অর্জুন বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন, নইলে হতো না। না, হ্যাঁ, যে দেহ দিয়ে ঈশ্বর আনন্দ অনুভব করা যায়, সেটাই আনন্দময় কোষ। নারদ নারায়ণ নারায়ণ করে নেমে আসছেন।
হ্যাঁ, এরা যে সবসময় ঈশ্বরের আনন্দের মধ্যেই থাকতেন, তার মূলেই আছে আনন্দময় কোষ। হ্যাঁ, অর্জুন বিশ্বরূপ দর্শন করলেন সেই বিজ্ঞানময় কোষ দিয়ে। নারদ যে আনন্দে থাকেন, রসের বশে থাকেন, সেটা হচ্ছে সেই আনন্দময় কোষ। পঞ্চকোষ গুণময়, আর তার উপরে উঠলেই গুণাতীত। ভগবান অর্জুনকে বললেন নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, সবই সেই গুণকে ত্রিগুণাতীত হও, সমস্ত গুণের ঊর্ধ্বে ওঠো, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। তাহলে এর ঊর্ধ্বে উঠলে তখন সেই গুণাতীত অবস্থায় পৌঁছানো যায়। তখন ভগবত ভাবে, টোটালি ভগবত ভাবে ভাবিত হয়। পুতা মদ্ভাব মাগতা, অর্থাৎ পরাভক্তি লাভে মানুষ গুণাতীত হয়। মাঞ্চ যোগাবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সম্মতৈতান ব্রহ্মভুবায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগে আমার সেবা করেন, তিনি 3 গুণ অতিক্রম করে ব্রহ্মভাবে, ব্রহ্মোপলব্ধির জগতে পৌঁছে ব্রহ্মভাবে থাকতে সমর্থ হন। হ্যাঁ, পঞ্চকোষের মধ্যে বিজ্ঞানময় আনন্দময় কোষ হচ্ছে সত্ত্বগুণ প্রধান দেহ ছাড়া আসে না। হ্যাঁ, অন্নময় কোষ, প্রাণময় কোষ এবং মনোময় কোষ, এগুলো হচ্ছে রজস্তম প্রধান। হ্যাঁ, ইট দিয়ে জানলার মধ্যে যদি ইটের জানলা হয়, বা হ্যাঁ, যদি পিওর কাঁচের হয়, এই যে স্লাইডিং জানলাগুলো হচ্ছে, তা দিয়ে তো আলো আসবে, রোদও দেখা যাবে ওর মধ্যে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেহ যদি অন্নময়, প্রাণময়, মনোময় হয়, তাহলে তার ডিস্ট্যান্সটা প্রভু পরমাত্মা থেকে, ব্রহ্ম থেকে কিছুটা দূরত্ব হয়ে যায়, দূরত্ব বেড়ে গেল। আর যাদের বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ সচল আছে, পরিপূর্ণ আছে, তারা আবার অন্যরকম হয়। ঈশ্বরের থেকে, ব্রহ্মের থেকে তার ডিস্ট্যান্সটা কম, নিয়ারনেস, প্রক্সিমিটিটা বেশি। সুতরাং হ্যাঁ, ওই যে বললাম কাঁচের ঘর যেমন চট করে সানলাইট, মানে রোদ্দুর ঢুকতে পারে, সেরকম হ্যাঁ, ওই রকম ডিভাইন যে মানে ঐশ্বরিক যে জ্ঞান, ঐশ্বরিক যে অনুভূতি, সেগুলো সেখানে ওই কাঁচের মধ্যে দিয়ে অনায়াসে আসতে পারে। ক্রমশ দেখা যাবে গুণাতীত সেই দেহ লাভ করার জন্যে যে এলিমেন্ট দরকার তার ভেতরে চলে আসে। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিনমভ্যয়ন। গুণময়ী মায়া ত্রিগুণ দ্বারাই জীবাত্মাকে বদ্ধ করে, তবে ভিন্ন ভিন্ন গুণের যে বন্ধন, তার আবার ডিফারেন্স অনেক রকম আছে। তত্র সত্যং নির্মলত্বা প্রকাশক নাময়ন রজো রাগাত্মক ও তৃষ্ণাজনক।
রজ রাগাত্মকং বৃদ্ধি। হ্যাঁ, সব কিছু যদি রজগুণের রঙে রাঙা হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যায়। তাহলে সত্যের যে প্রকৃত রূপ, স্বরূপকে কনভার্ট করে দেয় অন্যরকম। রজগুণ তো মানে বাড়িয়ে দেবে, হু হু করে কামনা বাসনা সব কিছু বাড়িয়ে দেবে, খুব তৃষ্ণাজনক। রজ রাগাত্মকং বৃদ্ধি। রাগ মানে অ্যাট্রাকশন, অনুরাগ। উল্টো বিরাগ হচ্ছে অনুরাগের বিপরীত, রিপালশন। বিরাগ হচ্ছে রিপালশন, অ্যাট্রাকশন আর রিপালশন। হুম 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 ধরো একটা রান্নাঘরের চিমনি, হ্যাঁ, চিমনিটা যদি ধোঁয়া বেরিয়ে বেরিয়ে আঠা আঠা তেল কালি দিয়ে ইয়ে হয়ে যায়, সেটা একরকম হয়, অনেক কিছুর বাধা হয়ে দাঁড়াবে, আস্তে আস্তে একসময় ব্লক হয়ে গেল নলটা। ব্লক হতেই পারে। সেই টেকনিক্যাল কিছু বলছি না, একটা উদাহরণ দিচ্ছি। তাহলে তমগুণ সত্যকে একদম মানে ই করে ঢেকে দেয়, এই জন্য আবরণ বেশি। ওই ছাদের সঙ্গে তুলনা দিলাম। আর রজগুণ তো সব কিছুকে রাঙিয়ে দেবে। এই জন্য বলা হয় বিক্ষেপ। রজস্তম গুণ মায়া বলা হয়, কেননা ওই বিক্ষেপ, যে আবরণের বিক্ষেপাত্মক যে মায়া, সেটাই বলা হচ্ছে। যা প্রকৃতি অনুসারে অপরা প্রকৃতির যে উপাদান এবং কী ব্যাপার, সেটা। এনি কোয়েশ্চেন? আর একজন ওই আসবে কি, সে তো কচুরি খাচ্ছে, এই অবেলায় কচুরি ভাজছে আর কচুরি খাচ্ছে। খাক, খেয়ে দেখুক কিরম লাগে। হ্যাঁ, অদ্বৈত বেদান্ত মতে মায়াতে কোনো রকম সত্যগুণ নেই, আর সত্যগুণ না থাকলে তার সত্তাও থাকতে পারে না। সুতরাং মায়ার সত্তা নেই। মায়া কোনো সৎ জিনিস নয়, চিরন্তন নয়, আজ আছে কাল নেই। মায়া কোনো সৎ বস্তু নয়। না, সৎ মানে এভারলাস্টিং। সৎ মানে তার লিমিটে, লিমিটেড হয়ে গেলেই সেটা অসৎ, ট্রানজিটারি। সৎ না হলেই অসৎ হবে, অর্থাৎ মানে অসৎ বস্তুর কোনো ফাংশন থাকতে পারে না। মায়ার তো কৃপা আছে, ক্রিয়া আছে, মায়ার তো কাজ আছে, ক্রিয়াকারিত্ব আছে। সে আমাকে নাচাচ্ছে, মায়ার সত্তা নেই, কেননা মায়া সৎ বস্তু নয়। আর সৎ বস্তু না হলেও সে অসৎ বস্তু রূপে কিছুক্ষণ ট্রানজিটারি, সে তাকে আমাদের ঘুরিয়ে নিচ্ছে, ঘুমিয়ে বেড়াচ্ছে। ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি, দেহরূপ মায়ার যন্ত্রে আরোহণ করিয়ে একদম ঘুরিয়ে বনবন করেই করছে। সারাটা জীবন ছোটাছুটি করে, এই করব সেই করব, ওই হলো সেই হলো, দেখা গেল সারা জীবন পার হয়ে গেল। কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশাবাদ। শঙ্করাচার্য। আমরা এই আশা করছি, সেই আশা করছি, এটা আনছি, ওটা করছি, এটা পূরণ করছি, এটা মিথ্যে মিথ্যে আর একটা চাহিদা দাঁড়াচ্ছে। এই করে করে দেখা গেল যে আমাদের জীবন একসময় শেষ হয়ে ফুরিয়ে গেল। ও কী করবে? ওটা এখন ওই না, জানি না, লুচি আর কচুরির মধ্যে তফাৎ কি জানি না। ছোলার ডালের, বড় ছোলার মটরের ঘুগনি করছে,
ঘুগনি লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে। থাক, প্রশ্ন কি এই আপনারা করছেন, ও করলে হয়তো টেলিফোনে করবে। যাই হোক, অদ্বৈত বেদান্ত মতে মায়াকে সৎ এবং অসতের মাঝামাঝি কিছু একটা বলা হচ্ছে। কারণ মায়াতে সত্যগুণ থাকে না, সত্যগুণ থাকলে মায়া সদ্বস্তু হয়ে যেত, আর সদ্বস্তু না হলেই বা ক্ষতি কি? প্রশ্ন যদি করেন, ক্ষতি আছে। ব্রহ্ম সদ্বস্তু, মায়া অসদ্বস্তু। তা বেদের যে একমেব অদ্বিতীয়ম থিওরি আছে, তাতে সদ্বস্তু একাধিক হতে পারে না। হ্যাঁ, সদ্বস্তু যা থাকবে সে একদম একা, সমস্তই সৎ, বাকি যা সব অসৎ। বেদান্তের নিত্য অনিত্য বিবেক যেটা আছে, যে পোর্শনটা আছে, আত্ম অনাত্ম বিবেক, নিত্য অনিত্য বিবেক, 5টা ভাগ আছে। এর মধ্যে নিত্য অনিত্য বিবেকটা ভালো করে পড়ে নিতে হবে, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এখনকার মতো এখানেই আমার বাণীকে আমি বিরাম দিচ্ছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।